দিই আপনাদের। গতকাল গুন্ডামি, আজ গ্রেফতার। কিছুক্ষণ আগেই বলছিলাম অন্ডাল থেকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আফরোজকে, আরো একজন গ্রেফতার। কোথা থেকে গ্রেফতার করা হলো তাকে আরো ডিটেল জানার চেষ্টা করবো, তবে তার আগে আরো একবার আপনাদের জানাই, গতকাল গুন্ডামি 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার। অন্ডাল থেকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আফরোজ। ধর্মতলায় সাংবাদিকদের উপর গুন্ডামিতে অ্যাকশন, পুলিশের জালে মোহাম্মদ আফরোজ। আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, আরশাদ আলী। তাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে জানবো। আমার সঙ্গে সরাসরি রয়েছে অমিত, তবে তার আগে আরো একবার জানাই, এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল গুন্ডামি, আজই গ্রেফতার। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আফরোজের নাম করেছিলেন। 7টি এফআইআর হয়েছে, 5 জনের যে নাম, কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং তারপরে আমরা দেখছি পুলিশের তৎপরতা। অন্ডাল থেকে গ্রেফতার মোহাম্মদ আফরোজ, জালে আরো এক অভিযুক্ত আরশাদ আলী। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে। মোট 6 না, 7টি মামলা। এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। দুজন গ্রেফতার, মোহাম্মদ আফরোজ অন্ডাল থেকে গ্রেফতার, আরশাদ আলী আমার সেট থেকে গ্রেফতার। গতকাল গুন্ডামি, আজ গ্রেফতার। ধর্মতলায় সাংবাদিকদের উপর গুন্ডামিতে অ্যাকশন পুলিশের। 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার, পুলিশের জালে তৃণমূল ঘনিষ্ঠ আফরোজ। ছবি দেখাই আপনাদের, ছবি দেখুন। মোহাম্মদ আফরোজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে মোহাম্মদ আফরোজ। বিধানসভায় এই আফরোজের নাম বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, মোহাম্মদ আফরোজ অন্ডাল থেকে গ্রেফতার, দ্বিতীয় আরশাদ আলী, তাকেও গ্রেফতার করা হয়েছে। কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, কি ভূমিকা ছিল তার? আরশাদকে গ্রেফতার করা হয়েছে আমার থানা এলাকা থেকে। পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে বা একজন সিটি ক্রাইম যেটা দাবি জানাচ্ছে যে আরশাদ বলে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে আমার থানা এলাকা থেকে এবং তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং যে ভিডিও সামনে এসছে, আরশাদ গতকাল বিক্ষোভ যখন চলছিল বা যখন আন্দোলন চলছে, সেই আন্দোলন চলার সময় প্রধানমন্ত্রী ছবিকে অবমাননা করেছেন এবং একই সঙ্গে বিভিন্নভাবে শারীরিকভাবে সাংবাদিক বিদ্রোহের ঘটনা এমন রয়েছে এবং সরকারি কাজে বাধাদান, এই বিষয়গুলো রয়েছে। এবং একই সঙ্গে দাবি করা হচ্ছে যে এখনো পর্যন্ত আরো বেশ কয়েকজনকে তারা আটক করে রেখেছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্ডাল থেকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। গতকাল যে ছবিগুলো পরপর, অর্থাৎ দুজনকে গ্রেফতার করা হলো, মোহাম্মদ আফরোজ আর আরশাদ আলী। সাংবাদিকদের উপর হামলায় আটক করা হয়েছে 8 জনকে, 2 জন গ্রেফতার, আটক 8। অমিত রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে, তবে তার আগে আপনাদের আরো একবার জানাই, আটক করা হয়েছে 8 জনকে এবং 2 জন গ্রেফতার। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে মোহাম্মদ আফরোজ গ্রেফতার অন্ডাল থেকে, গ্রেফতার আরশাদ আলী।